গুরুত্বপূর্ণ জায়গায় আমরা লম্বা করতে চাই না, অল্প সময়ের মধ্যেই প্রশাসনের সাথে ইতিমধ্যেই আমাদের কথা হয়েছে, অল্প সময়ের মধ্যেই আমরা এই সমাবেশ শেষ করব। আমরা 64 জেলা থেকে যে সমস্ত সহযোদ্ধাবৃন্দ এসেছেন তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে, আর এই আজকে 11 দফা উপস্থাপনের লক্ষ্যে যে সমস্ত ত্যাগী বীর সেনাদের, আবু সাইদ মুক্তর মতো অসংখ্য বীর সেনাদের রক্তের বদৌলতে আজ আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর তৃণমূল জনপ্রতিনিধিদের 11 দফা দাবি তুলে ধরছি। আমাদের সম্মানিত সমন্বয়ক ফরিদ রানা ভাই বলেছেন, সময়ের প্রয়োজনে সম্মানী ভাতা বৃদ্ধি করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে একজন ইউপি সদস্যা ভাই এবং বোনের কমপক্ষে 30,000 টাকা বেতন করতে হবে। সরকারি 2 নম্বর, সরকারি কর্মকর্তা কর্মচারীর ন্যায় উৎসব ভাতা সুনিশ্চিত করতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীর ন্যায় চিকিৎসা ভাতা সুনিশ্চিত করতে হবে। আমরা বিভিন্ন দাপ্তরিক কাজ, সালিশ দরবার গাছতলায় বাসতলায় কমপ্লিট করি। সেই লক্ষ্যে 4 নম্বরে প্রতিটি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের ন্যায় অফিস এবং জনবল দিতে হবে। মেম্বারদের শুল্ক মুক্ত মোটর সাইকেল দেওয়ার ব্যবস্থা করতে হবে। উপজেলা পরিষদের মাসিক সভায় কমপক্ষে একজন ইউপি সদস্য উপস্থিত থাকার বিধান সুনিশ্চিত করতে হবে। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় আমাদের কমপক্ষে একজন ইউপি সদস্য রাখার বিধান সুনিশ্চিত করতে হবে। আপনারা জানেন, আমাদের ওয়ার্ডে যেমন শুভাকাঙ্ক্ষীর অভাব নাই, শত্রুর অভাব নাই। নির্বাচনের সময় একাধিক ব্যক্তিকে পরাজিত করে আমরা বিজয়ী হয়ে থাকি। সেই লক্ষ্যে আমাদের দাবি, অধিকতর তদন্ত ছাড়া ইউপি মেম্বারদের নামে ইচ্ছে করলে থানায় মামলা নেওয়া যাবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ইউপি মেম্বারদের আটক বা গ্রেপ্তার করা যাবে না। 10 নম্বর, ইউপি মেম্বারগণকে টিএডি এর বিধান সুনিশ্চিত করতে হবে। ইউপি স্ট্যান্ডিং কমিটির দায়িত্বপ্রাপ্ত মেম্বারদের সম্মানী ও সভা খরচ নিশ্চিত করতে হবে। ধন্যবাদ সাংবাদিক বন্ধুগণ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের মতো প্রান্তিক পর্যায়ে তৃণমূল জনপ্রতিনিধি, ক্ষুদ্র জনপ্রতিনিধির প্রতি সহানুভূতিপূর্বক আমাদের এই বার্তাগুলি আপনাদের প্রতি আপনাদের প্রতি আমার অনুরোধ, বাংলাদেশের 55,000 মেম্বার দেখার কেউ নেই। বিগত 15 বছরে আমরা এমন কোন টেবিল, এমন কোন অফিস খুঁজে পাইনি যেখানে আমরা আমাদের অধিকারের কথা চালাতে পারি। আজ একটা উন্মুক্ত পরিবেশ। এই উন্মুক্ত পরিবেশে আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ আছেন, আপনাদের মাধ্যমে মহামান্য সম্মানিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ, বিগত 15 বছরে যদি কোনো সঠিক, সুষ্ঠু, নিখুঁত পবিত্র নির্বাচন হয়ে থাকে, সেটা ইউনিয়ন পরিষদের মেম্বার বাইরে। ইতিপূর্বে একজন বক্তা বলে গেছেন, আওয়ামী লীগের বলির কথা আমাদের বলা হবে না। আমরা জনগণের পবিত্র ভোটে, তুমুল যুদ্ধের মাধ্যমে নির্বাচিত হয়েছি।
আসবো, এই বাস্তবতা উপলব্ধি করে খেটে খাওয়া প্রান্তিক তৃণমূল জনগোষ্ঠীর কথা বিবেচনা করে আমাদের অপসারণ করার আগে অনুগ্রহ করে ভাববেন এবং আমাদের দাবি দেওয়াগুলো বিশ্লেষণপূর্বক যতটুকু বাস্তবায়ন করা যায় বাস্তবায়ন করে আমাদের কর্মপরিধি সেবার মান সুনিশ্চিত গতিশীলকরণের লক্ষ্যে আপনাদের প্রতি বিনয়ের সাথে উদাত্ত আহ্বান জানাচ্ছি। শেষ বেলায় একটা কথা বলি, বাংলাদেশে